জয় মা তারা। নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষী গৌতম কুমার। আজকের আলোচনার মূল বিষয় তুলা রাশি তুলা লগ্নের জাতক বা জাতিকাদের 5ই ফেব্রুয়ারি থেকে 28শে ফেব্রুয়ারির মধ্যে ভাগ্যে 12টি শুভ খবর অপেক্ষা করছে। এই 12টি শুভ খবর আপনার জীবনে বড়সড় পরিবর্তন নিয়ে আসতে চলেছে। কেননা দেবগুরু বৃহস্পতির রাজকীয় চালে আপনি রাজার হালে আপনার জীবন কাটবে। আসুন আমরা জেনে নিই আপনার ভাগ্যে কি অপেক্ষা করছে। ভালো না মন্দ, তবে ভিডিওটি না কেটে না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন, কেননা এই ভিডিওর মধ্যে আমি আপনাদের 12টি বড় শুভ খবর জানাবো এবং 12টি শুভ খবরের পাশাপাশি 3টি বিষয়ে আপনাকে সতর্ক অথবা সাবধান হতে হবে। কেননা বৈদিক জ্যোতিষ শাস্ত্র অনুসারে আমাদের শুভ সময়ের সঙ্গে কিন্তু অশুভ সময় থাকবে, অর্থাৎ শুভ সময়টাকে আপনি সুযোগ বুঝে সৎ কাজগুলো করে নেবেন, অশুভ সময়টাকে আপনি এড়িয়ে যাবেন। আপনাকে সাবধান হতে হবে এবং আপনাকে সতর্ক হতে হবে। যদি আপনি সাবধান হতে পারেন অথবা সতর্ক হতে পারেন, কোনো বিপদই আপনাকে স্পর্শ করতে পারবে না। তাহলে বন্ধুরা, আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। আপনি যদি তুলা রাশির জাতক বা জাতিক হয়ে থাকেন, আপনার রাশির অষ্টম ঘরে দেবগুরু বৃহস্পতি মার্গী। 4ই ফেব্রুয়ারি বেলা 3:10 দেবগুরু বৃহস্পতি বকরি ত্যাগ করে মার্গী হয়েছে। দেবগুরু বৃহস্পতির মার্গীর প্রভাবে আপনাদের জীবন থেকে দুঃখ কষ্ট যন্ত্রণাগুলো দূর করে সুখ শান্তি সমৃদ্ধি আপনারা ভোগ করতে চলেছেন। তাছাড়া আপনার রাশির দ্বাদশ ঘরে দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি রয়েছে, অমৃত দৃষ্টি। আপনার রাশির দ্বিতীয় ঘরে ধনস্থানে দেবগুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টি রয়েছে। আপনার রাশির চতুর্থ ঘরে দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি রয়েছে। অর্থাৎ দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে 5ই ফেব্রুয়ারি থেকে 28শে ফেব্রুয়ারির মধ্যে আপনার যে কোনো অসম্পূর্ণ কাজগুলো কঠিন হলেও সম্পূর্ণ করতে চলেছেন। কেননা দেবগুরু বৃহস্পতিকে মানা হয় 9টি গ্রহের মধ্যে শ্রেষ্ঠ গ্রহ, শুভ গ্রহ। দেবগুরু বৃহস্পতি বুদ্ধির কারক গ্রহ, বিদ্যার কারক গ্রহ, সম্মানের কারক গ্রহ, সন্তানের কারক গ্রহ, সম্পদের কারক গ্রহ। তাই দেবগুরু বৃহস্পতি আপনার জীবনে নিয়ে আসবে বড়সড় পরিবর্তন। 12টি শুভ খবরের মধ্যে প্রথম শুভ খবর, আপনার শরীর মন ভালো থাকবে। অনেক দিনের রোগ জ্বালার থেকে আপনি মুক্ত হতে চলেছেন। কেননা দেবগুরু বৃহস্পতি আপনার রাশির অষ্টম ঘরে বকরি ত্যাগ করে প্রবল শক্তি নিয়ে মার্গী হয়েছে। এবং আপনি যদি বিদেশে যাওয়ার জন্য প্রচেষ্টা করেছেন, এই সময়টা কিন্তু আপনার জন্য অনুকূল রয়েছে। যদি আপনি বিদেশে যেতে পারেন, তাহলে বিদেশ থেকে প্রচুর অর্থ আয় উপার্জন করার সুযোগ পাবেন। তাছাড়া আপনি যদি চাকরির জন্য প্রচেষ্টা করেছিলেন, চাকরির ভালো একটি খবর পেতে পারেন। সেই চাকরি সরকারি হতে পারে, বেসরকারি হতে পারে, ব্যক্তি বিশেষে। অথবা আপনি যদি বেকার বা বেরোজগার থাকেন, আপনি কিন্তু কাজকর্মগুলো করতে চলেছেন। তাছাড়া আপনার যদি প্রত্যেকটা কাজে বাধা সৃষ্টি হতো, সমস্যা সৃষ্টি হতো, এইবার কিন্তু আপনি কঠিন কাজগুলো অতি সহজে কমপ্লিট করতে পারেন। কেননা দেবগুরু বৃহস্পতি কিন্তু আপনাকে আগলিয়ে ধরে রেখেছে। দেবগুরু বৃহস্পতির প্রভাবে আপনি কিন্তু প্রভাবশালী হতে চলেছেন। তাছাড়া আপনি যদি কৃষক পরিবারের ব্যক্তি হন, কৃষিকাজের মাধ্যম দিয়ে আপনার স্বপ্ন পূরণ হতে পারে। হঠাৎ অর্থ প্রাপ্তি রয়েছে, সেই অর্থ পৈতৃক সম্পত্তির মাধ্যম দিয়ে পেতে পারেন, লটারির মাধ্যম দিয়ে পেতে পারেন, মৃত কোনো ব্যক্তির সম্পত্তি পেতে পারেন, শ্বশুরবাড়ির সম্পত্তি পেতে পারেন। হঠাৎ অর্থ লাভ রয়েছে আপনার জীবনে। তাছাড়া আপনি যদি ব্যবসা করছেন, সে ব্যবসা ছোটো হতে পারে, মাঝারি হতে পারে, যে কোনো ব্যবসা হতে পারে। ওই ব্যবসা চলাকালীন আপনি কিন্তু অধিক লাভজনক ব্যবসা শুরু করতে পারেন। হঠাৎ অর্থ প্রাপ্তি রয়েছে, শত্রু নাশ, গৃহে সুখ শান্তি সমৃদ্ধি প্রবেশ করবে, সন্তান শিক্ষা শুভ, প্রেম ভালোবাসা দাম্পত্য অতি শুভ। একাধিক জায়গার থেকে লাভজনক কিছু ঘটনা ঘটতে চলেছে। আপনার সন্তান যদি উচ্চশিক্ষায় শিক্ষিত রয়েছে, তাহলে সন্তানের উপরে একটু নজর রাখবেন। এই বিষয়টা আপনাকে একটু সতর্ক থাকতে হবে এবং সাবধান হতে হবে। এবং আপনার সন্তান কিন্তু আপনার অবাধ্য হতে পারে, পড়াশোনায় কিন্তু অমনোযোগী হতে পারে। তাই এই বিষয়গুলো আপনাকে একটু নজর রাখতে হবে। এবং আপনি যদি জমি জায়গায় ব্যবসা করছেন, প্রমোটারি করছেন, জমি জায়গায় যুক্ত মিডিলম্যানের কাজ করছেন, এই সময়টা কিন্তু আপনার অতি শুভ সময়। হঠাৎ করে আপনি রাতারাতি ধনী ব্যক্তি হতে পারেন। কিংবা আপনি যদি এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করেন, এই সময়টা কিন্তু আপনার জন্য শুভ সময়। কেননা দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে আপনার জীবনে আসবে বড়সড় পরিবর্তন। কিংবা আপনারা যদি অন্যের সাথে যুক্ত রয়েছেন, শেয়ার বাজারে লগ্নি করছেন, ব্যাটিং করছেন, মার্কেটিং করছেন, এই সময়টা কিন্তু আপনি হঠাৎ কোটিপতি হতে পারেন। তাছাড়া আপনি যদি
পেশাগত লটারি টিকিট বিক্রি করেন, এখান থেকেও কিন্তু আপনি রাতারাতি কোটিপতি হওয়ার সুযোগ পাবেন। তাছাড়া মাঝে মাঝে ১ ঘর বা ২ ঘর লটারি টিকিট আপনি কাটতে পারেন ভাগ্য পরীক্ষা করার জন্য। কেননা দেবগুরু বৃহস্পতির প্রভাবে আপনি একজন প্রভাবশালী হতে চলেছেন। তাছাড়া আপনি যদি ফটকা কোনো বিজনেসে যুক্ত থাকেন, এই সময়টা কিন্তু আপনার অনুকূলে রয়েছে। তাই সুযোগ বুঝে সৎ কাজ করুন, ভাগ্যে বড়সড় পরিবর্তন করুন। এবং আপনি যদি কন্ট্রাক্টরের মধ্যে যুক্ত থাকেন, যে কোনো কন্ট্রাক্টরি কাজ হোক না কেন, এই সময়টা কিন্তু আপনি বড় বড় কন্ট্রাক্ট পেতে চলেছেন। কেননা দেবগুরু বৃহস্পতি ৯টি গ্রহের মধ্যে শ্রেষ্ঠ গ্রহ। তাই আপনাদের জীবনে আসবে বড়সড় পরিবর্তন দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে। একাধিক জায়গার থেকে আপনার জীবনে বড়সড় পরিবর্তন হতে পারে। বর্তমান সময়ে যারা প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত রয়েছেন, তাদের সময়টা কিন্তু অনুকূলে রয়েছে। অর্থাৎ আপনার মনের মানুষকে আপনি সারা জীবনের জন্য পেতে চলেছেন। তাছাড়া স্বামী স্ত্রীর মধ্যে যদি ভুল বোঝাবুঝি থাকে, এই সময়টা কিন্তু আপনাদের জন্য শুভ সময়। স্বামী বা স্ত্রী যে কোনো একজন নিজের ভুল নিজে বুঝতে পারবে। তাই আপনাদের জীবনে একাধিক জায়গার থেকে শুভ কিছু ঘটনা ঘটতে চলেছে। আপনার যদি জমি জায়গা নিয়ে মামলা মকদ্দমা থাকে, আইনি কোনো সমস্যা থাকে, ওই সমস্যার সমাধান হতে চলেছে। সময়টা কিন্তু আপনাদের অনুকূলে রয়েছে। এই হলো ১২টি শুভ খবর, আপনাকে আমি একটি একটি করে ধরে ধরে বললাম। এইবার আসুন জেনে নিই কোন ৩টি বিষয়ে আপনাকে সতর্ক অথবা সাবধান হতে হবে। আপনি যদি উচ্চ শিক্ষায় শিক্ষিত রয়েছেন, পড়াশোনা করছেন বর্তমান সময়ে, আপনার পড়াশোনায় কিন্তু বাধা বিঘ্ন হতে পারে, পড়াশোনার সমস্যা হতে পারে। তাছাড়া আপনার সন্তান যদি হয়তো পড়াশোনা করছে, সন্তানের উপরে নজর রাখুন, একটু কেয়ার রাখুন, কারণ আপনার অবাধ্য হতে পারে, এমনকি পড়াশোনায় অমনোযোগী হতে পারে। তাই পড়াশোনার দিক থেকে একটু আপনাকে নজর রাখতে হবে। তাছাড়া এই সময়টা কিন্তু আপনার জন্য গোল্ডেন সময়। এবং আপনি যদি যানবাহন চালান, ২ চাকা হতে পারে, ৪ চাকা হতে পারে, অধিক চাকা হতে পারে, গাড়ি সাবধানে চালাবেন, ধীর গতিতে গাড়ি চালাবেন, গাড়ির নিয়ন্ত্রণ রেখে গাড়ি চালাবেন এবং রাস্তা দেখে পারাপার করবেন। এইবার একটি কথা বলছি, প্রত্যেকটা ভিডিওতে বলি, আজকেও বলছি। আজকের আলোচনা কিন্তু সার্বিক রাশিফল। রাশি জাতক বা জাতিকারা পৃথিবীতে কোটি কোটি রয়েছে, সবার জন্যই কিন্তু একই ফলাফল নাও হতে পারে। কেন এক ফলাফল হবে না? আমি কোনো ব্যক্তির জন্মকুণ্ডলী নিয়ে আলোচনা করছি না। অর্থাৎ তুলারাশির সাপেক্ষে দেবগুরু বৃহস্পতির প্রভাবটা আমি জানালাম। যদি আপনার জন্মকুণ্ডলী থাকে, অভিজ্ঞ জ্যোতিষী দিয়ে জন্মকুণ্ডলী বিচার করে নিন। যদি আপনার জন্মকুণ্ডলীতে দেবগুরু বৃহস্পতির শুভ অবস্থা থাকে, তাহলে আমি যেই কথাগুলো বললাম ১০০% নাও যদি মেলে, ৭০ থেকে ৮০% আপনার জীবনে মিলবে। আর যদি দেবগুরু বৃহস্পতি, রাহু এবং ভাগ্যভাব এই ৩টের মধ্যে ১টি বা ২টো যদি অশুভ অবস্থা থাকে, তাহলে আপনার কথাগুলো মিলবে না। তাই প্রথম কাজ, আপনার জন্মকুণ্ডলী অভিজ্ঞ জ্যোতিষী দিয়ে বিচার বিশ্লেষণ করে নিন। যদি আপনার জন্মকুণ্ডলীতে দেবগুরু বৃহস্পতি অশুভ অবস্থা থাকে, জ্যোতিষীর পরামর্শ মেনে দেবগুরু বৃহস্পতির প্রতিকার করে নিন। যদি আপনার জন্মকুণ্ডলী না থাকে, তাহলে হস্তরেখা বিচার করে নিন, কারণ আমাদের হাতের মধ্যেই ৯টি গ্রহর অবস্থান রয়েছে। তাই বিশেষ করে দেবগুরু বৃহস্পতি কী অবস্থায় রয়েছে, যদি শুভ অবস্থা থাকে, তাহলে তো আপনার ভাগ্যে সোনায় সোহাগা হতে চলছে। আর যদি দোষ যুক্ত থাকে, অশুভ অবস্থা থাকে, তাহলে দেবগুরু বৃহস্পতির জ্যোতিষী পরামর্শ মেনে প্রতিকার করে নিন। বিষয়টা পরিষ্কার। নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।